গোবিন্দভোগ চাল বাটা দিয়ে কি কোনোদিনও পালং শাক খেয়েছো? যদি না খেয়ে থাকো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো চলো, কড়াতে প্রথমে সর্ষের তেল দেবো। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপরে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো আর তাতে দেবো অল্প লবণ। পালং শাকটা একদম সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে এরপরে ছেঁকে তুলে নিয়ে আবারও কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে লবণ আর হলুদ মাখানো কাতলা মাছের মাথাগুলো আমি একে একে লাল লাল করে পুরো ভেজে তুলে নেবো। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এরপরে দিয়ে দেবো যে পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। পরে পালং শাকটা আর মাছের মাথাটা ভালো করে ভাজা ভাজা করব। তো এদিকে এটা ভাজা ভাজা হতে থাক, আর ওইদিকে মেন মশলাটা রেডি করব। মশলা কিছুই না, একটু দেবো আদা আর যে গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে বেটে নেব। এরপরে দেবো অল্প লবণ আর গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে এরপরে ভালো করে কষাবো, নয়তো যেহেতু চাল বাটা কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, ওই জন্য একদম গ্যাস লো হিটে দিয়ে একদম ভালো করে কষাতে হবে। তো এইদিকে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। তো এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে নেব। তো আরেকটু কাজ বাকি আছে, এটা হচ্ছে মেন কাজ। তো আরেকটা অন্য কড়াতে আমি অল্প তেল দেবো, তাতে রসুন কুচি দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবো। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে পালং শাকটা আমি এখানে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চাল, ভাজা রসুন, ভাজা জিরে। তো এই গন্ধটা আর এই টেস্টটা যদি তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই করে কিন্তু বানিয়ে খেতে হবে। আর এই টেস্টটা ছিল কিন্তু দুর্দান্ত লেভেলের।